আপনারা দেখছেন এফএন ব্রেকিং নিউজ। জানাবো আজকের বিশেষ খবর। শুরুতেই হেডলাইন। আরিয়াদহ কাণ্ডের ভিডিও পোস্টের জন্য বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নয়, জানালো হাইকোর্ট। স্কুলে ভয়ঙ্কর বাজ, আহত 20 জন স্কুল ছাত্র। একের পর এক স্কুল পড়ুয়াকে কোলে নিয়ে ছুটছেন এলাকার লোকজন। দিল্লিতে অমিত শাহ শুভেন্দু বৈঠক, 45 মিনিটের বৈঠকে উঠে এলো জেসিবি, আরিয়াদহ কাণ্ড সহ আরও নানা অভিযোগ। ভোটে বিপর্যয়ের পর আগামী বুধবার প্রথম রাজ্য কমিটির বৈঠক ডাকল বিজেপি, থাকবেন কেন্দ্রীয় নেতৃত্ব। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না হকারদের, দিতে হবে লাইসেন্স, দাবি নিয়ে পথে বাম শ্রমিক সংগঠন। তুই বাঁচবি না, গুলি করে দেব, মাঝরাতে ফোন করে হুমকি দেওয়া হয়েছে তাকে, এবার দাবি মদন মিত্রের। আসছি বিস্তারিত খবরে। আরিয়াদহ কাণ্ডের ভিডিও পোস্টের জন্য বিজেপি কর্মীর বিরুদ্ধে পুলিশি পদক্ষেপ নয়, জানালো কলকাতা হাইকোর্ট। আরিয়াদহে মা এবং পুত্রকে রাস্তায় মারধরের ভিডিও পোস্ট করার জন্য বিজেপি কর্মী পৃথ্বীরাজ মুখোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়। পুলিশ এই নিয়ে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না বলে জানালো কলকাতা হাইকোর্ট। গতকাল বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, রক্ষা কবচ থাকলেও মামলাকারীকে তদন্তের প্রয়োজনীয় পুলিশকে সাহায্য করতে হবে। সম্প্রতি আরিয়াদহে বাড়ির সামনে এক কলেজ ছাত্রকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল ঘনিষ্ঠ জয়ন্ত সিংহ এবং তার দলবলের বিরুদ্ধে। আরও অভিযোগ, ওই ছাত্রকে পৃথ্বীরাজ বাঁচাতে এলে তাকেও মারধর করা হয়। ওই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে পোস্ট করে দেওয়ার পরেই পৃথ্বীরাজের বিরুদ্ধে তৎপর হয়ে ওঠে পুলিশ। স্কুলে ভয়ঙ্কর বাজ, আহত 20 জন স্কুল ছাত্র। একের পর এক স্কুল পড়ুয়াকে কোলে নিয়ে ছুটছেন এলাকার লোকজন। ভারী বর্ষায় নাজেহাল উত্তরবঙ্গ, তবে দক্ষিণে তেমন বৃষ্টি দেখা যাচ্ছে না, কিন্তু বজ্রপাতের চোখ রাঙানি বিপদ বাড়াচ্ছে জেলায় জেলায়। গতকাল দুপুরে মুহুর্মুহু বাজের ঝলকানি দেখা গেছে, আর তাতেই আহত হলো একটি স্কুলের 20 জনেরও বেশি পড়ুয়া। মুর্শিদাবাদে ডোমকলের ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ঘটনা। এই ঘটনায় আতঙ্ক ছড়ায় এলাকায়। এদিন দুপুরে আতকে ওঠার মতো দৃশ্য দেখা যায় মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল চত্বরে। কোলে তুলে নিয়ে ছুটতে ছুটতে হাসপাতালে এসে ঢোকেন অভিভাবক, আত্মীয় এবং এলাকার লোকজন। এদিন দুপুরে তুমুল বৃষ্টি শুরু হয় জেলার একাধিক জায়গায়, সঙ্গে প্রবল বজ্রপাত। ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের ভিতর একটি গাছ রয়েছে, সেই গাছেই পড়ে সজোরে বাজ, আর তাতেই প্রায় 20 জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয়েছেন। দিল্লিতে অমিত শাহ শুভেন্দু বৈঠক, 45 মিনিটের বৈঠকে উঠে এলো জেসিবি, আরিয়াদহ কাণ্ড সহ আরও অভিযোগ। দিল্লিতে অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠক হলো। সূত্রের খবর, এই বৈঠকে আরিয়াদহের জয়ন্ত সিং থেকে শুরু করে চোপড়ার জেসিবি সমস্ত প্রসঙ্গই উঠে এসেছে। এরই সাথে সাথে উঠে এসেছে ভোট পরবর্তী হিংসা বা অশান্তিও। আক্রান্তদের পাশে রয়েছেন অমিত শাহ, দাবি শুভেন্দু অধিকারীর। সূত্রের খবর, রাজ্য জুড়ে ওঠা নানা অভিযোগ মন দিয়ে শুনেছেন অমিত শাহ। অমিত শাহের সঙ্গে সর্বমোট 45 মিনিট এদিন বৈঠক হয় শুভেন্দু অধিকারীর। শাহের নয়াদিল্লির বাসভবনে এই বৈঠক হয়েছে। সেই বৈঠকে বাংলা জুড়ে চলা সাম্প্রতিক ঘটনাক্রম নিয়ে আলোচনা হয় বলে খবর। জেসিবি জয়ন্ত সিংহের কথাও স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন বিরোধী দলনেতা। চোপড়ার ঘটনার ফুটেজও জমা দিয়েছেন, এমনকি কোচবিহারের নির্যাতিতার ভিডিও ফুটেজও শাহকে দিয়েছেন শুভেন্দু অধিকারী। ভোটে বিপর্যয়ের পর আগামী বুধবার প্রথম রাজ্য কমিটির বৈঠক ডাকল বিজেপি, থাকবেন কেন্দ্রীয় নেতৃত্ব। লোকসভা ভোটে বাংলায় দলে বিপর্যয় ঘটেছে, তারপরেই প্রথম রাজ্য কমিটির বৈঠক ডাকল বিজেপি। আগামী 17 তারিখ বুধবার কলকাতায় হবে ওই বৈঠক। বঙ্গ বিজেপি সূত্রে খবর, সেই বৈঠকে থাকবেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব। আগামী দিনে রাজ্যে বিজেপির নীতি কী হবে বৈঠকে তা নিয়ে আলোচনা হতে পারে। জেলা সভাপতি, জেলা ইনচার্জ সহ দলের সর্বস্তরের নেতাদের সেখানে ডাকা হয়েছে। থাকবেন রাজ্য স্তরের সমস্ত মোর্চা এবং শাখা সংগঠনের সদস্যরা। এবারের লোকসভা নির্বাচনে বাংলার 42টির মধ্যে 12টি আসনে জয় পেয়েছে বিজেপি, যা গতবারের চেয়ে 6টি কম। তবে আগামী বুধবারের এই বৈঠকে ভোটের ফলাফল বিশ্লেষণ করা হবে না বলেই জানা যাচ্ছে বিজেপি সূত্রে। বরং আগামী দিনে দল কি করবে, বাংলার রাজনীতি নিয়ে কোন অঙ্ক ধরে এগোবে তা নিয়েই আলোচনা হতে পারে।
পুনর্বাসন ছাড়া উচ্ছেদ করা যাবে না, হকারদের দিতে হবে লাইসেন্স, দাবি নিয়ে পথে বাম শ্রমিক সংগঠন। হকারদের সমর্থনে বেআইনি উচ্ছেদ বন্ধ করার দাবিতে গতকাল কলকাতায় মিছিল এবং সমাবেশের আয়োজন করা হলো বাম শ্রমিক সংগঠনগুলোর তরফে। তাদের ডাকে একাধিক হকার সংগঠন মিছিলে যোগ দিয়েছিলেন। ধর্মতলার লেনিন মূর্তি থেকে কলকাতার পুরসভা দপ্তর পর্যন্ত আসে সেই মিছিল। তারপর সেখানে সমাবেশ হয়। বাম শ্রমিক সংগঠনের নেতারা সমাবেশে ভাষণ দিয়েছেন। এছাড়া হকারদের দাবির কথা জানিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কাছে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। মূলত যে দাবিগুলো নিয়ে বৃহস্পতিবার পথে নেমেছিল বাম শ্রমিক সংগঠন, তার মধ্যে অন্যতম বাংলায় অবিলম্বে 2014 সালের কেন্দ্রীয় হকার আইন চালু করতে হবে। ওই আইন মেনে এ রাজ্যেও হকারদের স্বার্থ সুরক্ষিত করতে হবে। এছাড়াও উচ্ছেদ হওয়া হকারদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। মাঝরাতে ফোন করে হুমকি দেওয়া হয়েছে তাকে, এবার দাবি মদন মিত্রের। সৌগত রায়ের পর এবার হুমকি ফোন পেয়েছেন বলে দাবি করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। অভিযোগ, মাঝরাতে তাকে হুমকি ফোন করা হয়েছিল। ফোনের ওপার থেকে তাকে বলা হয়, তুই বাঁচবি না, কামারহাটি কাণ্ড নিয়ে মুখ খুলেছিস, তোকে গুলি করে দেব, গুলি খাওয়ার জন্য প্রস্তুত হ। গতকাল সংবাদ মাধ্যমে মদন দাবি করেছেন, গত রাতে তাকে অচেনা নম্বর থেকে কেউ ফোন করেছিল। পরিষ্কার বাংলায় কথা বলছিলেন অপর দিক থেকে। ওই ফোনে মদনকে খুনের হুমকি দেওয়া হয়েছে। এ বিষয়ে থানায় এফআইআর দায়ের করতে চলেছেন বলেও জানিয়েছেন মদন মিত্র। তিনি জানান, ফোন রেকর্ড করতে পারেননি ঠিকই, কিন্তু ওই ব্যক্তির সঙ্গে কি কি কথা হয়েছে তা তার সমস্তটাই স্পষ্ট মনে রয়েছে। এই ছিল এখনকার মতন খবর। পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকবেন।